আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি শিশু নাম আমির, গায়ে ছেঁড়া জামা, পায়ে কিছু নেই, ক্ষুধায় হাড় জিরজিরের শরীর নিয়ে এসেছিলেন সামান্য চাল ডালের আশায় 12 কিলোমিটার হেঁটে তপ্ত রোদে, কিন্তু সেই হাঁটাটা ছিল জীবনের শেষ হাঁটা। গাজার দক্ষিণ প্রান্তে যেখানে ধূলিকণার ভিতরে লুকিয়ে থাকে মৃত্যু, সেখানে ঘটে গেল এক নির্মম অধ্যায়। এক শিশুর মুখে চুমু, তারপর কাঁদানে গ্যাসের ধোঁয়া, এরপর দৌড়, তারপর গুলির শব্দ, তারপর জীবন শেষ হয়ে যায়। 28শে মে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অস্থনি উইলিয়ার সেই মুহূর্তের কথাগুলো থেমে যায় বারবার। তার মুখে হাত রেখে আমির যখন বলছিলেন থ্যাংক ইউ, তখন সেই ভিক্ষাবৃত্তির ধন্যবাদ ছিল একটি শিশুর না বলার আর্তনাদ। এই চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে সাংবাদিক টাকার কাউন্সিলের এক সাক্ষাৎকারে। আর সেখানে আগুইলার জানান, কিছুক্ষণ পর ইসরায়েলি বাহিনীর গুলি চালায় নিরস্ত্র মানুষের ওপর। মরিচের গুঁড়া, কাঁদানে গ্যাস, টান গ্রেনেড, সব কিছু ছুড়ে দেয় মানুষগুলোর দিকে যারা এসেছিলেন বেঁচে থাকার জন্য, একটু চেষ্টায় মাত্র ত্রাণ নিতে। আর সেই দৌড়ের মধ্যেই পড়ে আমির, আর ছোট্ট দেহ ছিটকে যায় রক্তমাখা এক মাটিতে। জাতিসংঘের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। শুধু ত্রাণ নিতে গিয়ে 2 মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ত্রাণ প্রবেশের পথ। খাদ্য, পানি, ঔষধ সব কিছু প্রবাহ থেমে গেছে সেই দিন থেকেই। ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষ। আর গ্লোবালে ফুড সিকিউরিটি রিপোর্ট বলছে, গাজায় এখন প্রতি 3 শিশুর 1জন মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এরই মধ্যে অনাহারে প্রাণ হারিয়েছে শতাধিক শিশু। এই বেঁচে থাকার লড়াইকে গাজাবাসীরা এখন তুলনা করছেন স্কুইড গেমের সঙ্গে। ত্রাণের লাইনে দাঁড়ানো, যেখানে যেন মৃত্যু ও জীবন টিকিট লটারির মতো, যেখানে সাহায্য পাওয়া মানে একদিন বাঁচার সম্ভাবনা, আর সাহায্য না পাওয়া মানে ধীরে ধীরে মারা যাওয়া। অ্যাস্থনি আইগুলার বলেন, গাজার মানুষ পশু নয়, তারা মানুষ, কিন্তু তাদের হত্যা করা হচ্ছে এমনভাবে যেন তারা কোনো মূল্যহীন জিনিস। এমনকি আত্মসমর্পণ করা সন্ত্রাসীদেরও যতটুকু সম্মান দেওয়া হয়, গাজার মানুষ তাও পায় না। এই গল্প শুধু আমিরের না, এই গল্প হাজারো আমিরের, যারা প্রতিদিন আসে শুধু সামান্য একটু খাবারের আশায়, কিন্তু ফিরে যায় কেউ কাঁধে লাশ হয়ে, কেউ গুলির শব্দে, কেউ নিঃশব্দে, আবার কেউ আরও একদিন মরার আশঙ্কা নিয়ে। প্রিয় দর্শক, আমরা সকলে গাজাবাসীর জন্য দোয়া করব, ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।